আল্লাহ তুই পারিস না, তুই এমন, তারপরে এরকম, তারপরে এরকম, ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমরা চলে এসেছি ফ্রেন্ড স্কোয়ারের ডেকোরেশন অ্যান্ড ভিউ দুটোই কিন্তু অসম্ভব সুন্দর। সবাই আমাকে অনেক অনেক মেসেজ দিচ্ছ যে রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়। এই রেস্টুরেন্টের লোকেশনটা হলো আমাদের দিনাজপুর সরকারি কলেজ পার হয়ে সামনেই। কে কে এসেছেন ফ্রেন্ড স্কোয়ারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা কিছু ছবি তুলে নিচ্ছি আর একটু মজাও করতেছি, যেহেতু আমরা সব সময় যখন একসাথে থাকি এত বেশি এনজয় করি আমাদের সময়টাকে, কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। এই পাশটাতে ছবি অনেক সুন্দর আসে, তাই আমরা এত গরমেও ভিতরে না বসে বাইরে বসছি। এখানকার খাবার দাবার অনেক ভালো লাগে আমাদের, তাই আমরা বেশিরভাগ টাইম এখানেই আসি। তারপর ওয়ার্ডার দিয়ে আমরা একটু সুন্দর সুন্দর ভিডিও ছবি করছিলাম। এখানে একটা হাস্যকর মোমেন্ট আছে, আমরা যখন স্কুলে ছিলাম তখনকার আমি আর মিম সবসময় এইগুলা খেলতাম অনেক বেশি। আরে তুই আল্লাহ তুই পারিস না, তুই এমন, তারপরে এরকম, তারপরে আর আমি এখন ভুলে গেছি আর ওকে বলতেছি কি আল্লাহ তুই পারিস না, নিজে পারি না আর ওকে বলি পারি না। আর আমার ফ্রেন্ডও কি আমাকে বললো না যে আমি পারলাম না, আরও বলছে আচ্ছা বাদ দে। আমাদের দুজনের ফ্রেন্ডশিপ অনেক পুরাতন, আমরা ক্লাস 6 থেকে একসাথে, প্রায় 10 বছর ধরে আমরা একসাথে আছি। এই 10 বছরে যে কত কি হয়ে গেল, কিন্তু এখন আমাদের ফ্রেন্ডশিপ সেই আগের মতনই আছে আর আমরাও আগের মতনই আছি এখনো। তারপর আমাদের খাবার দাবার চলে আসলো, আমরা স্যুপ অন্থনটা অনেক জোস ছিল। আমি বারবারই বলবো এখানকার খাবার দাবার আমার অনেক ভালো লাগে। আমার বড় আপু তো এখানকার ক্যাসনের সালাদের পাগল, একদম খুব বেশি পছন্দ করে এখানকার ক্যাসনের সালাদ। আমরা তো একদম খেতেই পারছিলাম না, মানে আমাদের দ্বারা আর হচ্ছিলই না, এত বেশি হয়ে গেছে যে শেষই করতে পারতেছিলাম না, আমাদের পেট ভরে গেছে। তাহলে আমরা কি খাই এটা ভাবি, মানে রেস্টুরেন্টে যাওয়া আমাদের জন্য ওয়েস্ট। তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাসায়, মন অনেক খারাপ কারণ আমার বান্ধবী চলে যাবে, কারণ আমার ফ্রেন্ড চলে যাবে কালকে। সো আজকের ভ্লগটি এই পর্যন্তই ছিল। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।